এই ভিডিওতে আমরা অ্যারে মেথডের ব্যাপারে জানবো। আমরা হচ্ছে অ্যারে মেথডকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গিয়ে মিউটেটিং আর একটা হচ্ছে নন মিউটেটিং। তো এই ভিডিওতে আমরা হচ্ছে যে মিউটেটিং যে মেথডগুলো আছে, অ্যারে মেথডগুলো আছে, আমরা ওই জিনিসগুলো হচ্ছে দেখবো। আমি সরাসরি ভিএস কোডে চলে যাচ্ছি। আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। তো এখানে হচ্ছে আমরা যে মিউটেটিং মেথডগুলো দেখবো তার আগে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ভেরিয়েবলের মধ্যে আমরা একটা খুব সিম্পল একটা ভেরিয়েবল মানে রাখবো, অ্যারে আর কি। তো আমি হচ্ছে লেটস আমি এখানে নাম্বারস নামে একটা ভেরিয়েবল নিলাম। এটার মধ্যে আমি হচ্ছে 1 2 তারপরে 3 4 5 এই 5টা হচ্ছে নাম্বার নিয়ে রাখলাম আপাতত। খুব সিম্পল একটা জিনিস। এখন হচ্ছে আমরা প্রথম যে মেথডটা দেখবো, সে প্রথম মেথডটা হচ্ছে গিয়ে এটা নাম হচ্ছে পুশ মেথড। আর এটার কাজ হচ্ছে গিয়ে এটা কি করে, এটা 1 or more elements to the end of an array। এটার কাজ হচ্ছে গিয়ে এই যে আমরা যে অ্যারে বানাইছি, আমরা অ্যারের মধ্যে যখন এই পুশ মেথডটা ইউজ করব, নাম্বারের যে অ্যারেটা বানাইছি, তো এটার কাজ হচ্ছে গিয়ে এই অ্যারেটার শেষে নতুন একটা এলিমেন্ট, একটা বা হচ্ছে গিয়ে অনেকগুলো ওয়ান অর মোর এলিমেন্ট অ্যাড করা। সো আমরা হচ্ছে এই জিনিসটা দেখে ফেলি। ধরেন হচ্ছে এই নাম্বারসের মধ্যে আমরা হচ্ছে ধরেন এখানে পুশ একটা করব, পুশ একটা মেথড আনবো। মেথডের মধ্যে আমি সাপোজ এখানে আমাদের কোন পর্যন্ত আছে, আমাদের আছে 5 পর্যন্ত। সো আমি 5 এর পরে ধরেন 6 দিয়ে দিলাম। প্রথমে একটা দিয়ে দেখি, এরপরে হচ্ছে অনেকগুলো দিব। সো আমাকে এখানে নোড দেখে, আচ্ছা আমার এটা তো কনসোলই করিনি, কনসোল ডট লগ নাম্বারস। তো ধরেন এই যে আমি চালাইলাম, এখন ছিল 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু এখন এই যে 6 অ্যাড করার পরে আমরা কিন্তু 6 পর্যন্ত দেখতে পারতেছি লগের মধ্যে। যে মেইন যে অ্যারেটা নাম্বারসের মধ্যে আমরা দেখতে পারতেছি যে 6 কিন্তু ছিল না, 6 আমরা অ্যাড করার পর আসছে। আর এইগুলোকে কেন মিউটেটিং মেথড বলা হয়, এই জিনিসটাও আমরা হচ্ছে গিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখবো। তো আমি হচ্ছে ধরেন 6-এর পরে আমি এখানে 8ও যদি অ্যাড করে দিই, এর আগে যে আমরা যে আরো বেশি এলিমেন্টও অ্যাড করতে পারি, ওই জিনিসটা দেখবো। দেখেন 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আসছে। এখানে একটু ডিফারেন্ট ভাবে দেখাচ্ছে স্ট্রাকচারটা, কিন্তু আলটিমেটলি জিনিসটা সেমই। এখানে যেমন 6 পর্যন্ত অ্যাড হয়েছে, এখানে হচ্ছে গিয়ে 6-এর পরে 7-8টা নতুন করে অ্যাড হয়েছে। মানে আপনি চাইলে এখানে 1 or more এলিমেন্ট অ্যাড করতে পারি। তো একটা জিনিস খেয়াল করেন যে আমরা এই যে নতুন করে অ্যাড করার পরে আমরা এই নাম্বারটাকে যখনই দেখতেছি, তখনই দেখতেছি এটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এটার যে অরিজিনাল ফর্মটা, এটা চেঞ্জ হয়ে গেছে। এইটা বুঝার আর একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, ধরেন আমরা একটা নিউ অ্যারে ক্রিয়েট করি। নিউ অ্যারে ক্রিয়েট করলাম। নিউ অ্যারের মধ্যে কি করলাম, এই যে নাম্বারসকে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে নিউ অ্যারে না লিখে নিউ নাম্বারস এভাবেই দিই। কেমেলকেসি লিখলাম, যেটা কনভেনশন। এখন হচ্ছে কি আমি ধরেন এই নিউ নাম্বারসের পরে আমি হচ্ছে কি এই পুশটা এখানে করে দিই। এখানে যে পুশের পরে হচ্ছে কি আমি একটা কাজ করি, এখান থেকে এতটুকু কপি করে নিয়ে এসে বসালেই হয়। বা এখানে যেহেতু সিম্পল একটা জিনিস, আমি এখানে 7 7 8, বা আমি একটা কাজ করি এখানে 9 8 9, তারপরে 0, বা আমি এখানে 10 অ্যাড করে দিতে পারি। 8 9 10 6 7 8 8, 6 7 8 রাখি আপাতত, এটা একটু রিলেভেন্ট রাখার জন্য। এখন হচ্ছে আমি এইটাকে আমার আপাতত দরকার নেই, আমি এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে এখন দেখেন আমি এই যে নাম্বারটাকে কিন্তু লক করে রাখছি। আমি এখানে লিখতে পারি অরিজিনাল অ্যারে, তারপর আমি লিখতে পারি এখানে ক্লোনড। এটা এই টার্মসটা আসলে রিলেভেন্ট না, কারণ ক্লোন তো না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে গিয়ে কপি লিখি, কপি অ্যারে। আচ্ছা, কপি অ্যারে লিখে রাখি, তাহলেই হবে। দেখেন আমরা কি করছি, আমরা হচ্ছে গিয়ে নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এই ভেরিয়েবলের মানে নাম্বারসটাকে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে পুশ করছি। সো আমরা যখন হচ্ছে গিয়ে পুশ করা হয়ে গেছে, এখন যদি আমরা এটাকে লক করি, আমি হচ্ছে এটাকে আগে ক্লিয়ার করে রাখি। ধরেন আমরা স্ট্রিং মেথড যখন দেখছিলাম, তখন আমরা যে স্ট্রিং নিয়ে কাজ করতাম,
হ্যালো ওয়ার্ল্ড এরকম ধরনের একটা সেন্টেন্স আছে, এটার মধ্যে আমরা যে কোনো অপারেশনই চালাই, ওর যে মেইন ফর্মটা আছে ওটা কিন্তু কোনো সময় চেঞ্জ হতো না, কারণ এটা ছিল ইমিউটেবল। এখন ধরেন আমি যদি এটাকে চালাই, কিন্তু এই অ্যারে বা অবজেক্টের ক্ষেত্রে যেগুলো মেইনলি হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ, সেগুলোর ক্ষেত্রে এই জিনিসটা মোস্ট কমন। তো আমরা হচ্ছে গিয়ে অ্যারে আর অবজেক্টের মানে অবজেক্ট দিয়েই হচ্ছে গিয়ে এগুলোই হচ্ছে মেইন বা মানে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে নন প্রিমিটিভ ডাটা টাইপ। সো আমরা হচ্ছে এই জিনিসগুলো দিয়েই উদাহরণগুলো দেখি। তো আমি ধরেন এটা যদি এখন রান করি, তাহলে কি হওয়ার কথা আপনার কি মনে হয়? যে আমরা প্রথমে অরিজিনাল অ্যারে যেটা 1 2 3 4 5 পর্যন্ত পাওয়ার কথা, আর কপি অ্যারে যেটা এটার মধ্যে আমরা অ্যাড করছি 7 8 9 অ্যাড করছি। তো আমাদের প্রথম অ্যারেটা হওয়ার কথা 1 থেকে 5, আর দ্বিতীয় অ্যারেটা হওয়ার কথা 1 থেকে 5 এর পরে 8 9 10 এরকম হওয়ার কথা। দেখি কি আসে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যে অরিজিনাল অ্যারে, এই যে অরিজিনাল অ্যারে এটাও চেঞ্জ হয়ে গেছে। মানে এটার মধ্যেও এই যে 5 এর পরে 8 9 10 অ্যাড হইছে, আর যেটা কপি অ্যারে এটার মধ্যেও 8 9 10 অ্যাড হইছে। দেখেন একটা জিনিস, যে আমাদের কিন্তু মেইন যে অরিজিনাল অ্যারেটা ওইটারও কিন্তু আল্টিমেটলি মানে চেঞ্জ হয়ে গেছে সহজ কথায়। তো এর জন্যই আমরা এই মেথডগুলোকে মিউটেটিং মেথড বলি। আর অ্যারে হচ্ছে গিয়ে ইন জেনারেল আমরা হচ্ছে গিয়ে এটাকে মানে মিউটেবল বলি। তো এটাই হচ্ছে পারপাস। তো আমরা অলরেডি পুশ মেথডটা দেখে ফেলছি। পুশ মেথডের কাজ কি? পুশ মেথডের কাজ হচ্ছে গিয়ে কোনো একটা, আমি এটাকে আপাতত এখানে নিয়ে আসি। আর এখানে হচ্ছে গিয়ে 5 পর্যন্ত ছিল, তো 6 7 8 একটু মানে রিলেভেন্ট রাখার ট্রাই করি, কারণ হচ্ছে গিয়ে এই এক্সাম্পলগুলো আপাতত এক্সাম্পল হিসেবে থাকুক জিনিসগুলো। এটা কেটে দিলাম। সো এটা কেন মিউটেটিং এটা আমরা অলরেডি বুঝে গেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পপ 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 মেথড। পপ মেথডের কাজটা কি? পপ মেথডের কাজ হচ্ছে গিয়ে রিমুভ লাস্ট এলিমেন্ট। এটা হচ্ছে লাস্ট এলিমেন্টটা রিমুভ করে। ধরেন আমাদের এখানে আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি, এখানে এই যে নাম্বারস ডট, আমি আগে একটা কনসোল লগ করি, কনসোল ডট লগ নাম্বারস। সো দেখেন এখানে নাম্বারসের মধ্যে কিন্তু আমরা এখানে 6 7 8 অ্যাড করছি। সো 1 2 3 4 5 6 7 8 এরকম আসার কথা। সো আমরা এটাকে একটু রান করে দেখি। এই দেখেন 8 পর্যন্ত আসতেছে। এখন আমরা যে যখন পপ করব, যে নাম্বারস ডট পপ, দেখেন এই পপ মেথডটা কিন্তু কোনো প্যারামিটারই রিসিভ করে না। কিন্তু পুশের ক্ষেত্রে কিন্তু আপনি যতগুলো প্যারামিটার দিবেন ততগুলো অ্যাড হইতে থাকবে। এখানে একটা দিলে একটা অ্যাড হবে, মানে এখানে প্যারামিটারটা দিতেই হবে। আর এটার মধ্যে প্যারামিটার দেওয়া লাগে না, কারণ হচ্ছে কি ওর কাজ হচ্ছে লাস্টের যে একটা আছে এটা বাদ দিয়ে দেওয়া। তো আমাদের অ্যাডের মধ্যে এখন 8 পর্যন্ত আছে। সো আমি যদি এখন পপ করে দিই, পপ করে দেওয়ার পরে কনসোল ডট লগ, এখানে আফটার পপ একটু স্টাইল করে দিই নাম্বারস, এটা হচ্ছে বিফোর পপ, একটা হচ্ছে আফটার পপ। এভাবে দিই আর কি, বিফোর আফটার থাকলে বিফোর পপ আফটার পপ। আচ্ছা আমরা এখন দেখি জিনিসটা আগে ক্লিয়ার করি। এই দেখেন বিফোর পপ মানে আমরা যে পপ মেথডটা চালানোর আগে আমরা যে নাম্বারটাকে কনসোল করছি, দেখেন এখানে 1 2 3 4 4 এর পরে যে 5 6 7 8 একটা সিরিয়াল ধরে আছে। আমরা যখন পপটা চালাইছি 1 2 3 4 5 3 4 5 6 7 7 পর্যন্ত আছে, 8 কিন্তু আর নাই। দেখেন দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, 8 নাই, এটা আফটার পপ। সো এই আমরা পপ মেথডটা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে এই যে লাস্ট যে এলিমেন্ট আছে এটা মানে রিমুভ করতে পারি। তো এরপর আমরা যে মেথডটা দেখব, আমি হচ্ছে আপাতত হচ্ছে এই এতটুকু কেটে রাখি, এগুলো কেটে রাখি, কারণ আমরা হচ্ছে গিয়ে জাস্ট এটার ইউজ কেসটা এখানে রাখতে যাচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে শিফট মেথডের কাজটা কি? এটা দেখেন আমরা এখন কি করছি, লাস্টে নতুন সংখ্যা অ্যাড করছি, নতুন জিনিস এলিমেন্ট অ্যাড করছি, এগুলো হচ্ছে কি এলিমেন্ট বলে এক একটা। এটা যে নাম্বারই দিতে পারে এমন কিছু না, এটার মধ্যে এটা একটা অ্যারো হইতে পারে, একটা অবজেক্ট হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। একটা অ্যারের কাজ হচ্ছে কি অনেক ডাটা হোল্ড করে রাখা। যাই হোক,
তো আমরা হচ্ছে এখানে এই শিফটের কাজ হচ্ছে গিয়ে প্রথম যে এলিমেন্ট আছে এইটাকে সরানো, রিমুভ করা। রিমুভ ফার্স্ট মানে ভুল, ফার্স্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে। আচ্ছা ঠিক আছে, আমার ঠিক আছে। এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে কনসোল লক করি। কনসোল সবগুলো কাটা উচিত হয় না, কপি করে বসাই দিলে সময় কম লাগতো। বিফোর শিফট এখানে দিলাম নাম্বারস। এটা আবার কি আসতেছে? আর আচ্ছা, এই জিনিসগুলো আমরা আপাতত হচ্ছে গিয়ে কমেন্ট করে রাখি, কারণ এগুলোর কারণে আমরা হচ্ছে গিয়ে পরে যে আমাদের চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা আমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। আর এখানে হচ্ছে আফটার, আমরা হচ্ছে এর মাঝখানে হচ্ছে গিয়ে শিফটের কাজটা সারিয়ে ফেলবো। শিফট কল করে দিলাম, মেথড যেহেতু একটা কল করতে হবে। দেখেন এটা কোনো প্যারামিটার রিসিভ করে না। এই যে এখন আমরা এটাকে সরাই ফেললাম, মানে শিফট কল করে ফেললাম। এখন হচ্ছে আমি ধরেন এটাকে যদি দেখি, যদি এটা আউটপুটটা যদি দেখতে চাই, আমি টার্মিনালটা ক্লিয়ার করে দেখেন বিফোর শিফট 1 থেকে 5 পর্যন্ত আমরা এই যে এগুলো থেকে যেহেতু কমেন্ট করে দিছি, সো এখানে এই যে নতুন করে এলিমেন্ট অ্যাডও করতেছে না, আবার বাইরও করতেছে না। লাস্টে কোনো কিছু অ্যাডও করতেছে না বা বাইরও করতেছে না, যার জন্য হচ্ছে আমরা অরিজিনাল যে ফর্মটা এটা আমরা রাখতে পারছি। এখন আমরা অরিজিনাল ফর্ম যেটা ছিল নাম্বার বিফোর শিফট আমরা 1 থেকে 5 পর্যন্ত থাকার কথা তাই পাইছি, কিন্তু আফটার শিফট দেখেন এখানে 1টা নাই, 1টা মিসিং। 2 3 4 5 2 3 4 5 পর্যন্ত আছে। সো এই যে শিফট মেথডের কাজটা হচ্ছে প্রথম এলিমেন্ট যেটা, ফার্স্ট এলিমেন্ট যেটা, এটাকে সরানো। তো এটা গেল, মানে জিনিসটা আপনি মানে অনেকটা এই যে পপের সাথে রিলেট করতে পারেন। পপটা লাস্টের এলিমেন্ট সরায় আর শিফটটা হচ্ছে গিয়ে ফার্স্টের এলিমেন্ট সরায়। তো আমরা হচ্ছে গিয়ে আচ্ছা শিফট আমরা দেখে ফেলছি। এখন হচ্ছে আর একটা যে মেথড দেখবো সেটা হচ্ছে গিয়ে আনশিফটের কাজটা হচ্ছে শিফটের উল্টা। শিফটের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে এটা প্রথম এলিমেন্ট রিমুভ করে, আর আনশিফটের ক্ষেত্রে আমরা দেখবো প্রথম এলিমেন্ট অ্যাড করা। এটা অনেকটা আপনি পুশের মতো চিন্তা করতে পারেন। পুশে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে লাস্টের দিকে মানে পেছন দিক থেকে অ্যাড করে, আর এটা হচ্ছে সামনের দিক থেকে অ্যাড করে। সো এটার আমরা ইয়েটা লিখে ফেলি, অ্যাডস ওয়ান অর মোর এলিমেন্টস। ওটা ছিল কি টু দ্য এন্ড অফ অ্যান অ্যারে, টু স্টার্টিং অফ বা স্টার্ট অফ অ্যান অ্যারে। তো আমরা হচ্ছে এইটা দেখবো এখন। আমি কাজ করি, আমরা তো এই জিনিসগুলো অলরেডি দেখে ফেলছি। তো আমি হচ্ছে কি এই একই জিনিস এখান থেকে কপি করে নিয়ে আসার পরে এই যে শিফটের যে মেথডটা আছে এটাও আমি আপাতত কমেন্ট করে রাখি। এখন হচ্ছে আমরা এর মাঝখানে এই যে আনশিফটের কাজটা করব। আনশিফটের কাজটা করার জন্য আমি এখানে নাম্বারের পরে আমি কি লিখলাম, আনশিফট। এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে যেমন এই 6 7 8 অ্যাড করলাম না, তো আমরা এখানে চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারি। আমি এখানে সাপোজ 8 9 তারপর হচ্ছে 10 অ্যাড করি, তাহলে কি হওয়ার কথা, আমাদের প্রথমেই শুরু হওয়ার কথা 8 9 10, তারপর 1 2 3 4 5 এরকম হওয়ার কথা। তো আমরা হচ্ছে এটা দেখি, আমি আগেটা একটু ক্লিয়ার করে নিলাম। এই দেখেন বি হবে আনশিফট, আমরা এইটার নামই চেঞ্জ করিনি, আনশিফট। তারপর এটার নাম হচ্ছে আনশিফট। আমরা এটাকে ক্লিয়ার করে এই দেখেন চালাই, যে বিফোর আনশিফট 1 থেকে 5 পর্যন্ত আছে যেরকমটা অরিজিনালি ছিল। তারপরে আফটার আনশিফট, এই যে মাঝখানে হচ্ছে আমরা আনশিফটটা অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে শুরুতে 8 9 10 এটা অ্যাড হচ্ছে, এরপরে 1 2 3 4 5। সো এটা মানে ওই সহজ কথা হচ্ছে গিয়ে পুশের মতনই, কিন্তু এটা হচ্ছে শুরুর দিক থেকে। পুশের ক্ষেত্রে আমরা দেখছিলাম এটা শেষে অ্যাড হয়, পেছন দিক থেকে অ্যাড হয়, আর এটা হচ্ছে শুরুর দিক থেকে অ্যাড হয়। সো আমরা হচ্ছে এই কয়েকটা যে মিউটেটিং মেথড এগুলো দেখে ফেলছি। আরও কিছু মিউটেটিং মেথড আছে যে জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা 1 বাই 1 দেখবো। তো এর পরের যে মেথডটা সেটা হচ্ছে গিয়ে এইটার নাম হচ্ছে স্প্লাইস।
এটা স্লাইস না, স্লাইসও আছে। স্লাইসটা হচ্ছে গিয়ে আমরা দেখবো সামনে। এটা হচ্ছে স্প্লাইন না, SPLI, স্প্লাইস, স্প্লাইস মেথড। তো এই মেথডের কাজ হচ্ছে গিয়ে অ্যাড অর রিমুভ elements of an array at a specific index. তো আমরা হচ্ছে গিয়ে এই যে স্পেসিফিক মানে সহজ কথা হচ্ছে স্প্লাইসের কাজ হচ্ছে কি আপনি স্প্লাইস দিয়ে কোনো একটা জিনিস সরাইতেও পারবেন অ্যারে থেকে, আবার কোনো একটা জিনিস অ্যাডও করতে পারবেন একটা স্পেসিফিক ইন্ডেক্স ধরে। সো আমরা সেই জিনিসটা দেখব। আমি হচ্ছে এর আগে এইটাকে আনকমেন্ট করে দিই। তো আনকমেন্ট করে দেওয়ার পর আমি হচ্ছে এখানে এই যে নাম্বারটাকে উঠাইলাম, নাম্বারের পরে ডট স্প্লাইস, হ্যাঁ বানান ঠিক আছে। এটা অটোমেটিকলি যেহেতু এই দেখেন স্টার্টিং, আমরা যখন স্প্লাইস মেথডটা কল করবো এর মধ্যে আমাদের প্যারামিটার দিতে হবে। দেখেন দুইটাই হচ্ছে, প্রথমটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে ডিলিট কাউন্ট। সো আমরা যদি বলি যে আচ্ছা ঠিক আছে এটা শুরু হবে কোন পয়েন্ট থেকে, এটা আমরা বলে দিতে পারি, আর কয়টা ডিলিট হবে, ডিলিট কাউন্ট আর হচ্ছে স্টার্ট। তো আমরা ধরেন বলে দিলাম যে আমার টুটা হচ্ছে গিয়ে, বা আমরা সাপোজ আমরা হচ্ছে 3 থেকে 4 আমরা এতটুকু কাটতে চাই। মানে এটা অনেকটা স্লাইসের সাথে আপনি করতে পারেন, কিন্তু এটা স্লাইস থেকে আলাদা। দেখেন আমরা প্রথমে ইন্ডেক্স নাম্বারটা বলে দিলাম কোথা থেকে শুরু হবে। তো 3-এর ইন্ডেক্স নাম্বার কত? 3-এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, 1, 2। সো আমরা এখানে বলে দিই 2, মানে এখান থেকে কাটবে, আর টোটাল কাটবে গিয়ে 2টা। বা আমরা হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে আপাতত এটাই দেখি। এখন হচ্ছে কি আমরা কনসোল নিউটা রিমুভ করে ফেলছি, কনসোল বিফোর স্প্লাইস, এখানে লিখতে পারি নাম্বারস, এই জিনিসটা আমরা কপি করি, এটা হচ্ছে আফটার এটা বড়াতে দিয়ে দিই। এখন হচ্ছে আমরা এই যে এই মেথডটাকে মাঝখানে রাখি, তাহলে হচ্ছে কি আমরা চেঞ্জটা দেখতে পাবো। দেখেন আমরা যে এই যে কনসোল লক করে করে দেখতেছি, এটা আমরা আউটপুট দেখার জন্য। আপনি যখন ডিবাগিং করবেন তখন হচ্ছে গিয়ে এখানে ডিবাগার টুল আছে, ওগুলো আমরা একদম শেষের দিকে দেখব। আমরা আপাতত হচ্ছে গিয়ে আমাদের এই স্প্লাইস মেথডটা দেখব। সো আমি এটা রান করি, দেখেন রান করার পরে বিফোর স্প্লাইস 1 থেকে 5 পর্যন্ত 1, 2, 3, 4, 5 এভাবে আছে। আর আমরা যখন স্প্লাইস করছি আফটার স্প্লাইসে কি হয়েছে আমরা এখানে বলে দিয়েছিলাম 2 নাম্বার ইন্ডেক্স। সো 2 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে 0, 1, 2। 2 এর নাম্বার ইন্ডেক্স থেকে 2টা এলিমেন্ট কাটবে, মানে 3 আর 4 কাটবে। এইখান থেকে শুরু হয়েছে, 3 থেকে শুরু হয়ে 3 আর 4 কেটে ফেলছে। তারপর আমাদেরকে আলটিমেটলি 3 আর 4 বাদে 5 আছে। সো এই মানে আমরা হচ্ছে গিয়ে রিমুভ করার পার্টটা দেখলাম। সো আমরা হচ্ছে গিয়ে ধরেন এখন হচ্ছে অ্যাড করার পার্টটা দেখবো। তো অ্যাড করার পার্টটা আর রিমুভ করার পার্টটা অলমোস্ট সেম, বাট এখানে হচ্ছে গিয়ে তখন আরো কিছু প্যারামিটার অ্যাড করতে হবে। সো আমি হচ্ছে একটা কাজ করি, আমি এটাকে একটু আপাতত উপরে নিয়ে আসি, উপরে নিয়ে এসে আমি এটাকে কমেন্ট করে দিই রিমুভ। আর এখন হচ্ছে আমরা অ্যাড এর পার্টটা দেখবো। তো অ্যাডটা দেখার আগে আমি হচ্ছে টার্মিনালটাকে বন্ধ করি। হ্যাঁ টার্মিনালটাকে বন্ধ করলাম, বন্ধ করার পরে এই যে দেখেন আমরা এটা দিয়ে আমরা রিমুভ করছিলাম। তো এখন হচ্ছে আমরা যে নাম্বারস ডট স্প্লাইস, আমারও মাঝে মধ্যে কনফিউশনটা হয় যে অ্যাকচুয়ালি এই যে স্প্লাইস এই যে দেখেন আমি হচ্ছে কি লিখে ফেলছি, হওয়ার কথা স্প্লাইস, স্প্লাইস চলে আসছে। আমরা এখানে হ্যাঁ স্প্লাইস ইউজ করছিলাম, মানে আমি ভুলবশত আবার স্লাইস ইউজ করে ফেললাম কিনা ওইটা মেক শিওর করলাম। সো এই যে দেখেন আমরা কি করছিলাম, আমরা একটু আগে এই না মানে 3 আর 4 কেটে ফেলছিলাম। সো এখন আমরা ধরেন লেটসে হচ্ছে গিয়ে বলতে পারি যে আমরা 5-এর পরে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি, বা আমরা হচ্ছে এর মাঝখানেও কোনো কিছু অ্যাড করতে পারি। আমরা শুরুতে মাঝখানেই অ্যাড করি। ধরেন হচ্ছে আমরা কোন পয়েন্ট থেকে শুরু করবো, আমরা 2 এর পর থেকে শুরু করি, ধরেন 0, 1। সো আমাদের বলতে হবে 1, এখানে আমরা কোনো কিছু কাটবো না। এই দেখেন ডিলিট কাউন্ট, আমরা কিছু ডিলিট করবো না, ডিলিট কাউন্ট দিয়ে দিলাম 0। এরপরে আমরা ধরেন অ্যাড করতে চাই, কি অ্যাড করবো, আমরা ধরেন এখানে লেটসে হচ্ছে গিয়ে 9 অ্যাড করতে চাই।
দেখি এখন আমাদের কি হয় এখানে। এই দেখেন আমরা ওই যে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিছিলাম যে 1 নাম্বার ইন্ডেক্স। সো 1 নাম্বার ইন্ডেক্স মানে এই যে 2, দেখেন 2 এর আগে সুন্দর মতো 9টারে বসাই দিছে। তো আমরা ধরেন এখানে 9 এর পরে যদি এখানে লেটস সে 8 ও দিয়ে দিতে পারতাম, আমরা যদি এখানে আবার ধরেন এই যে 7 ও দিয়ে দিতাম, তাহলে কি হতো? এই দেখেন বিফোর ইন্ডেক্স 1 থেকে 5 পর্যন্ত যা থাকার তাই আছে। আর যখন আমরা এই মানে অ্যাড করছি, নতুন অ্যাড করার পরে স্প্লাইস দিয়ে যখন আমরা অ্যাড করছি, অ্যাড করার পরে 1 এর পরে যেহেতু 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হইছে, 0 হচ্ছে গিয়ে ডিলেট কাউন্ট। এরপরে আমরা এই যে দেখেন কি করছি, 987, আচ্ছা 987 দিছি আমরা। এই দেখেন 987 আমরা মানে ওই পয়েন্টটা থেকে যে ইন্ডেক্সটা ধরছি, যে 2 এর আগের যে ইন্ডেক্সটা ধরা হয়েছে আমাদের, আমরা বলছি যে এইখানে 2 নাম্বার ইন্ডেক্সের পর থেকে আমার হচ্ছে কোনো কিছু কাটবে না, কিন্তু এই জিনিসগুলো অ্যাড হবে। সো এই জিনিসগুলো অ্যাড করে দিছে। অ্যাড করে দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে নতুন একটা অ্যারে পাইছি, মানে সহজ কথা মিউটেট করে দিছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা আমার তো একটু আগেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে ধরেন এই যে আমরা যে কাটাকাটিগুলো যে করতেছি, কাটাকাটি করার পরে ধরেন আমি চাইলে এটাকে যদি কোনো ভেরিয়েবলে রাখি, লেটস হচ্ছে গিয়ে স্প্লাইসটারে, তাহলে আমরা যে জিনিসগুলো অ্যাড করছি বা যে জিনিসগুলো কাটছি আমরা কিন্তু ওগুলোও দেখতে পারবো। ধরেন হচ্ছে গিয়ে কোনো লগ এখানে আমরা বলতে পারি স্প্লাইসটারে একটু স্পেস দিয়ে একটু ডিজাইন করে দিলাম, স্প্লাইসটারে। কি ব্যাপার, এই যে আসছে। তো আমি এটাকে ক্লিয়ার করে দেখেন আমি রান করি, আমার কিন্তু এখন একটা নতুন জিনিস স্প্লাইস টেরে নামে একটা নতুন জিনিস ইয়ে করা আছে। দেখেন আমি এটা যদি চালাই, এখানে স্প্লাইস টেরে কেন 0? আচ্ছা আচ্ছা, আমরা তো কোনো কিছু অ্যাড করছি, আমরা ডিলিট করিনি। ধরেন হচ্ছে কি আমি এইটাকে আপাতত কমেন্ট করি, না এটাকে না, এটাকে কমেন্ট করি। আমরা হচ্ছে এই যে ধরেন এই যে যেগুলো কাটতেছি ওগুলোকে আমরা চাইলে ইয়া করতে পারি, কি বলে, আমরা হচ্ছে গিয়ে কাইন্ড অফ স্টোর করতে পারি। এখানে হচ্ছে নাম্বারের পরে দেখেন আমরা এখানে যে এটা ছিল রিমুভের, হ্যাঁ রিমুভের ছিল। আমরা তো আসলে মেইন জিনিসটা ডিলিট করে ফেলছি। হ্যাঁ, এটা রাখি আপাতত। আমরা হচ্ছে এই পার্টটাকে আমরা এটাকে হচ্ছে এখানে নিয়ে যাই, এটাকে আনকমেন্ট করি। আর এইটাকে হচ্ছে যদি আমরা অ্যাড করছি সে রাখি, দেখেন এই যে স্প্লাইসড অ্যারে আমরা হচ্ছে গিয়ে এটা দিয়ে যে রিমুভ করছি, রিমুভ করে যে অংশটুকু আমরা রিমুভ করছি, ধরেন আমরা যে 3 আর 4 রিমুভ করছিলাম না, দেখেন যে 3 আর 4 এটা আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে রাখছি। সো আমি ভেরিয়েবলে রাখার কারণে দেখা গেছে যে ওই 3 আর 4 ও কিন্তু উঠাই নিয়ে আসছে, দেখছেন উঠাই নিয়ে আমাকে সুন্দর মতো ওই পার্টটুকু দিয়ে দিচ্ছেন। তো এটা কিন্তু অন্য সবগুলো মেথডের ক্ষেত্রেও কাজ করে। আপনি হচ্ছে গিয়ে ধরেন এই যে পুশ করতেছেন বা ইয়া করতেছেন, পপ করতেছেন, যেহেতু যেগুলোতে আমরা অ্যাড করতেছি ওগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা হচ্ছে গিয়ে এটা একটু দেখে আসি আর ওখান থেকে। এর আগে আমি হচ্ছে গিয়ে কাজ করি যে এতগুলো যে কন্ট্রোল লক করে রাখছি, আমরা হচ্ছে এগুলো সরাই, নাহলে তো আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্সটা বুঝবো না। আচ্ছা এটা আমরা হচ্ছে গিয়ে এই যে আমরা যে ইয়া করতেছি, আমরা ধরেন এটাকে পোস্টারে দেখেন এটাতে কিন্তু আমরা অ্যাড করতেছি, লাস্টে নতুন জিনিস অ্যাড করতেছি। সো এটার ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে পোস্টারে লিখে দিলাম দেখেন পোস্টারে আমরা এখানে কি বলে পোস্টারের মধ্যে কি পাইছি, আচ্ছা আমরা 8 পাইছি, কারণ হচ্ছে গিয়ে ও এই যে লাস্টে যে এলিমেন্টটা ওইটা দেখাই দিচ্ছে যে ওইটা ও নতুন অ্যাড করছে। আর আমরা যদি এই সেম জিনিসটা আবার ইয়ার ক্ষেত্রে করতাম, পপের ক্ষেত্রে করতাম, তাহলে হচ্ছে গিয়ে
পপের ক্ষেত্রে আমরা কি পাইতাম? পপের ক্ষেত্রে আমরা পাইতাম গিয়ে যে জিনিসটাকে আমরা বাদ দিছি সেটা পাওয়ার কথা। আমরা এখান থেকে কি কখন কোন জায়গা থেকে কপি করে নিয়ে আসতেছি সেটাকে কমেন্ট করে ফেললাম। এই যে দেখেন পপের ক্ষেত্রে আমরা এখন এইটাকে একটা ভেরিয়েবলে রাখছি, console.log, এটাকে বলতে পারি pop array। সফটওয়্যারে এখন ধরেন হচ্ছে আমরা যদি এটা দেখি, আমাদের লাস্ট যে ইয়াটা মানে এলিমেন্টটা ওইটা পেয়ে গেছি। এটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা অ্যারে দিচ্ছিল যে আমরা ওইটাকে যখন ভেরিয়েবলে রাখছিলাম, এই স্প্লাইস যখন আমরা কাটাছিড়া করতেছিলাম, ওটা কিন্তু আমাকে একটা অ্যারের মধ্যে দিচ্ছিল, কারণ ওটা একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট পর্যন্ত যাচ্ছিল এর জন্য। তো আমরা হচ্ছে কি এই যে দেখেন এইগুলা হচ্ছে কি আপনারা নিজের এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আমরা হচ্ছে মানে কি করতে পারি এই জিনিসগুলো নিয়ে। আমি অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি হচ্ছে জিনিসটাকে আর লং করতে চাচ্ছি না। আমি জাস্ট আরেকটা মেথড দেখাবো যেটা হচ্ছে গিয়ে মানে মিউটেটিং মেথড। সো ওই মিউটেটিং মেথডটা হচ্ছে সর্ট। সর্টের কাজ হচ্ছে গিয়ে সর্টের কাজ হচ্ছে ধরেন কোনো জিনিসকে একটা সিকোয়েন্সে রাখা, যেমন এই যে 1 2 3 4 5 এগুলো একটা সিকোয়েন্সে আছে না, তো এইগুলোকে হচ্ছে গিয়ে ধরেন এটা একটা অর্ডার, মানে ছোট থেকে বড় একটা অর্ডারে আছে। তারপর হচ্ছে ধরেন যদি জিনিসটা এবিসিডি হইতো, তাহলে হচ্ছে গিয়ে এই যে এটা একটা মানে সিকোয়েন্স আছে একটা, বা ধরেন লেক্সিক্যাল বা এরকম বিভিন্ন অর্ডার বলে এগুলোকে। সো আমরা হচ্ছে কি শর্টকে আমরা হচ্ছে কি ওইভাবে বাছাই করতে পারি। শর্ট করা বলতে পারেন আপনি বাংলায় যদি চিন্তা করতে চান জিনিসটা, আপনি বাছাই করতে পারেন ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম একটা জিনিস। সো আমরা এটার জন্য হচ্ছে গিয়ে শর্ট অ্যারে লিমিটস অর্ডার। তো এই যে দেখেন আমরা সর্ট করব, তো আমাদের এই নাম্বারের যে অ্যারেটা এটা কিন্তু অলরেডি সর্ট করা আছে। সো আমরা হচ্ছে গিয়ে ধরেন যদি এটাকে এখন সর্ট করি, লেটস হচ্ছে গিয়ে আচ্ছা একটা কনসোল লগ করি, console.log। আমরা এখানে বলে দিই বিফোর সর্ট নাম্বারস, আর এটা হচ্ছে আফটার। বিফোর বানান তো ভুল করে আসছি। সো আমরা হচ্ছে মাঝখানে ওই সর্টের অপারেশনটা করবো, নাম্বারের পরে যে সর্ট দিয়ে দিলাম SORT সর্ট। এটা অলরেডি সর্ট করা আছে, তো আপনি এটাকে আর কি সর্ট করবেন। ধরেন হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে ধরেন আরো কয়েকটা এলিমেন্ট অ্যাড করি, 9 অ্যাড করি। আমরা হচ্ছে গিয়ে 9 এর পরে অ্যাড করি গিয়ে লেটস সে 7। দেখেন এখন কি হয়, এটা কিন্তু এখন 1 2 3 4 5 এ পর্যন্ত হচ্ছে গিয়ে কিন্তু ছোট থেকে বড় হয়ে আসছে, এরপরে কিন্তু একটা বড় হয়ে গেছে, এরপরে কিন্তু আবার একটা ছোট। সো আমরা এই জিনিসটাকে দেখব। আচ্ছা, আমার কম্পিউটারটা একটু হ্যাং করছিল। এই যে দেখেন আমাদের বিফোর শর্ট কিন্তু আমাদের 1 থেকে 1 2 3 4 5 9 7, আর আফটার শর্ট 1 2 3 5 7 9। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে লাস্টের এই পার্টটা একটু খেয়াল করেন। এখানে কিন্তু আমরা আমাদের যেটা অরিজিনাল অ্যারে ছিল, অরিজিনাল অ্যারেতে কিন্তু আমাদের এটা কিন্তু মানে ক্রম অনুসারে ছিল না, মানে ছোট থেকে বড় এরকম অর্ডার করা ছিল না, কিন্তু আমরা শর্ট করার পরে কি হয়েছে, এটা সুন্দর মতো মানে 5-এর থেকে একটু বড় হচ্ছে 7, 7-এর থেকে বড় হচ্ছে 9। আমাদের এখানে কিন্তু একটু উলট পালট ছিল, তো এই জিনিসটাকেও শর্ট করে দিছে। সো এই যে দেখেন শর্টের মানে কমন যে ইউজ কেসটা সেটা হচ্ছে অনেকটা এরকম। তো আমরা হচ্ছে কি আবার চাইলে উল্টাও করতে পারি। উল্টা করার ক্ষেত্রে আমাকে ধরেন এখানে দেখেন এ আর বি। সো আমরা এখানে এ আর বি এগুলো হচ্ছে গিয়ে কাইন্ড অফ মানে কি বলে এটাকে, এটা হচ্ছে একটা ফাংশন, এই যে কম্পেয়ার ফাংশন। সো আমরা ফাংশন অলরেডি জানি না, কিন্তু আমরা হচ্ছে শর্টটা একটু আপাতত দেখি। আমরা ফাংশনও খুব আর্লি আসবো। এই যে দেখেন ও হচ্ছে এখানে সরাসরি রেফারেন্সই দিয়ে দিছে 11 2 22 1, এটাকে কিভাবে কি সর্ট করতে হবে। sorts an array in place, this method mutates the array and returns a reference to the same array.
আচ্ছা দেখেন ওই সেম কথাই বলছে এগুলো, যে এটা যেহেতু মিউটেটিং মেথড, সো এটার কাজ হচ্ছে কি মেইন অ্যারেকে ম্যানিপুলেট করে ফেলা। তো এখন ধরেন আমরা কি করব, a মাইনাস বি, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে আমার ক্রম অনুসারে লাগবে। আমি ধরেন এটা যদি এখন রান করি, মানে এইটাও যে আমরা যখন প্যারামিটার মানে ভিতরে কোনো কিছু দিচ্ছিলাম না, ভিতরে এই পার্টটুকু যখন দিচ্ছিলাম না, তখন কিন্তু এই কাজটাই করতেছিল আলটিমেটলি। আমরা আবার রান করি, দেখেন এই কাজটাই করতেছে। কিন্তু যখন আমরা হচ্ছে এটাকে উল্টাই দিব, আমরা বলে দিলাম বি মাইনাস এ, জিনিসটাকে দিলাম উল্টায়, এখন হয় কি দেখেন, এখন এই যে ও পিছন থেকে শুরু করছে, যেটা বড় সেটার আগে আনছে, পরে তারপরের বড়টা, মানে 9 থেকে 7 ছোট, 7 থেকে 5 ছোট, 5 থেকে 4 ছোট, এইভাবে এই ক্রম অনুসারে বড় থেকে ছোটতে গেছে। মানে এই ইয়ার কারণে আমরা বলে দিছি যে বিটা এর থেকে বড় হইতে হবে। আর ইন জেনারেল বাই ডিফল্ট হচ্ছে গিয়ে এই ওরিয়েন্টেশনে থাকে, এ মাইনাস বি। তো আপনাদের হয়তো বা অনেকের জাগতে পারে যে এবিসিডির ক্ষেত্রে কি হবে। ধরেন আমি এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লেটার্স লেটার্সের মধ্যে, বা আমি হচ্ছে এখানে লেটসে ফ্রুটস দিয়ে উদাহরণ দিই, তো ফ্রুটসই দিই। প্রথমে আমরা রাখলাম চেরি, তারপরে আমরা রাখতে পারি গিয়ে লেটসে অ্যাপেল, তারপরে আমি আপাতত রাখি ব্যানানা। ব্যানানা এগুলো ছোট হাতে রাখার কনভেনশন, আমি রাখলাম কোনো রকম। সো আমি এই নাম্বারের জায়গায় এখন হচ্ছে গিয়ে যে ফ্রুটসকে শর্ট করি। তো দেখেন ইন জেনারেল আমি যখন হচ্ছে গিয়ে আমি এই যে মাঝখানের এই পার্টটুকু যেটা হচ্ছে কমন, আপনি ধরেন যদি এটা নাও বলেন তাহলে হচ্ছে গিয়ে ও আলটিমেটলি ভিতরে ভিতরে এটাই করে, এটা ডিফল্ট ধরে রাখে। সো আমি হচ্ছে টার্মিনালটা ক্লিয়ার করে রান করলাম। রান করার পর তো আমরা আসলে এখানে দিয়ে রাখছি ভুল জিনিস, সো ভুল জিনিসই তো লক করবে। তাহলে দেওয়ার কথা ছিল কি, এই দেখেন বিফোর শর্ট চেরি অ্যাপেল ব্যানানা, আর আফটার শর্ট হচ্ছে গিয়ে একই জিনিস আছে। কেন একই জিনিস আছে, কারণ হচ্ছে গিয়ে কি বলে এইগুলো যে এগুলো তো নাম্বার না, সহজ কথায় যেহেতু এগুলো নাম্বার না, সো এইগুলোর ক্ষেত্রে আমাদের একটা মানে এই জিনিসটাকে আমরা ডিফারেন্ট ভাবে করব। তো ডিফারেন্ট ভাবে আমরা কিভাবে করব, আচ্ছা এখানে আজান দিচ্ছিল এর জন্য হচ্ছে আমি মাঝখানে একটু পজ করছিলাম। আমরা কইছিলাম আমরা ছিলাম এই পয়েন্টটাতে। তো ধরেন আমরা এখানে কি করলাম, আচ্ছা এটার আউটপুটটা জানি কি ছিল, এটার আউটপুটটা হ্যাঁ, এই যে আমরা হচ্ছে গিয়ে ধরেন এটাকে আমরা ক্লিয়ার করে আবার দেখি এটা আউটপুটটা কি এটাই ছিল, হ্যাঁ ছিল। এই যে দেখেন আমরা হচ্ছে গিয়ে মানে এই ফ্রুটগুলা চেরি অ্যাপেল বানানা আমরা এইভাবে করছি, মানে ওই কি বলে এ মাইনাস বি এভাবে ধরে দিছি। দেখেন এখানে কিন্তু বড় ছোটর কিছু নাই, আমরা তো আগে বড় ছোট কম্পেয়ার করতেছিলাম নাম্বারের ক্ষেত্রে, কিন্তু এখানে তার বড় ছোটর কিছু নাই। সো আমরা যদি এটাকে বাদ দেই ইন জেনারেল, সো তখনও কিন্তু অটোমেটিকলি এটাকে দেখেন এই যে কনভার্ট করে ফেলছে। কিন্তু আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম ভিতরে ভিতরে কিন্তু এটাই করতেছে, কিন্তু এইটাও করতেছে যখন হচ্ছে মানে নাম্বারের ক্ষেত্রে অটোমেটিকলিও এটা অ্যাপ্লাই করে দিচ্ছে। কিন্তু যখন হচ্ছে ধরেন আমরা যে দেখেন ইংলিশ একটা ভাষা, তারপরে চাইনিজ একটা ভাষা, তো ভাষা টাষার ক্ষেত্রে ও তো তখন দেখা গেছে যে কনফিউজ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মানে এইগুলোর ক্ষেত্রে মানে এই স্ট্রিং এর ক্ষেত্রে এইগুলাকে মানে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কেস সেন্সিটিভ, বড় হাতের ছোট হাতের অনেকগুলো ব্যাপার আছে। সো হচ্ছে এই জিনিসগুলোকে শর্ট করার জন্য তখন এই জিনিসটা আমরা ম্যানুয়ালি কিভাবে করতে পারি, আমি দেখি এ ডট যে লোকালে কম্পেয়ার, এটাকে লোকাল কম্পেয়ার বলে অনেকে, আমি এখানে বি দিয়ে দিলাম। সো আলটিমেটলি এই কাজটাই করবে, ওইটাই এতক্ষণ হচ্ছে গিয়ে শর্ট যখন আমরা কোনো কিছু দিচ্ছিলাম না এটাই ভিতরে ভিতরে করতেছিল। দেখেন এখন কিন্তু শর্ট করে দিছে। আমরা একটা কাজ করি, আমরা এখন এটাকে রান করি, দেখেন ও এখন এটাকে শর্ট করে দিছে। আমরা যদি উল্টা করতে চাইতাম তখন আমরা আমরা বলে দিতাম, দেখেন এখন আসবে গিয়ে চেরি ব্যানানা অ্যাপেল, আমাদের অরিজিনাল কি ছিল চেরি অ্যাপেল ব্যানানা, আর এখন হচ্ছে চেরি ব্যানানা অ্যাপেল, মানে উল্টা দিক থেকে আসছে। তো এই মেথডগুলো ছিল, আমি মাঝখানে একটা মেথড একটু ভুলে গেছিলাম এখানে মানে মেনশন করতে। এটা কাজ করি আমি হচ্ছে, হ্যাঁ এখানে এক্সাম্পলের জন্য আমি হচ্ছে গিয়ে ওই নাম্বারসটাই দিয়ে রাখি। আচ্ছা এটা থাকুক, এটা থাকুক।
কারণ আমরা এখানে যেহেতু ভিন্ন জিনিস করছি, সো এটা থাকুক, কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছে নাম্বারটাও রাখতে পারি এখানে চাইলে, নাম্বারস ডট সর্ট সর্ট। হ্যাঁ, আচ্ছা, এটা ওইভাবে রেখে দিলাম আপাতত। আরেকটা মেথড যেটা হচ্ছে আমি মিস করে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে রিভার্স। এই রিভার্সের ইয়াটার কাজটা কি? রিভার্সের কাজ তো নাম শুনে বুঝতে পারতেছেন। রিভার্স এটা হচ্ছে রিভার্স, এটা আসলে এটা রিভার্স এলিমেন্ট না, অ্যাকচুয়ালি এটা অর্ডার। আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে সর্ট করে, এটা হচ্ছে রিভার্স দ্য অর্ডার। আচ্ছা, জানি না এই ফ্রেজটা ঠিক আছে কিনা। মানে এটার কাজ হচ্ছে, সহজ কথা হচ্ছে যে এলিমেন্টগুলো আছে এগুলো রিভার্স করে দেয়া। ধরেন আমরা 1 থেকে 9 পর্যন্ত ছিল, আমরা আপাতত এই জিনিসগুলো একটু সরাই, আমাদের এই জিনিসগুলো ব্যাকফায়ার করতেছে। সো আমি হচ্ছে এই যে কনসোল আগের পার্টটা নিয়ে আসি, কনসোল ডট লগ। এখানে আমি বলে দিলাম যে বিফোর, আচ্ছা এইটাও কল করতে হবে, এটা কলটা করি নাই, বিফোর রিভার্স বলে দেই, লেটস সে নাম্বার, আফটার রিভার্স। তো মাঝখানে আমরা হচ্ছে রিভার্সের অপারেশনটা চালাই, যে নাম্বারস ডট রিভার্স, আমরা হচ্ছে নাম্বারটাকে রিভার্স করে দিলাম। রিভার্স করে দেওয়ার পরে আমরা এখন এটাকে চালাই, দেখেন বিফোর রিভার্স 1 2 3 4 5, আর রিভার্স করার পরে 5টা উল্টা এসে পড়ছে। মানে এটা অনেকটাই শর্টের সাথে আপনি মিল পাচ্ছেন, যেহেতু এটা একটা সিকোয়েন্সে আছে এর জন্য। তো আমরা যদি ফ্রুটসটারে করি, ফ্রুটস ফ্রুটসটাকে রিভার্স করে দিই, ফ্রুটস হবে, তাহলে কি হয় এই দেখেন, ছিল চেরি, অ্যাপেল, ব্যানানা, এটা ছিল অরিজিনাল ফর্ম। আর রিভার্স করে দেওয়ার পরে দেখেন ব্যানানাটা পিছে ছিল, ব্যানানাটা চলে আসছে সামনে, তারপরে ছিল অ্যাপেল, এরপরে অ্যাপেল আসছে, এরপরে প্রথমে ছিল চেরি, চেরিটা লাস্টে আসছে। মানে সহজ কথা হচ্ছে গিয়ে এই যেটা আছে এটারও ডিরেক্ট উল্টাইয়া দেয়, আর কিছুই না। সো এইগুলা কিন্তু মেইন যে অ্যারেটাকে, ফ্রুটস অ্যারে, এটাকে কিন্তু ম্যানিপুলেট করে ফেলছে, মানে সহজ কথা মিউটেট করে ফেলছে। তো এই কটা ছিল গিয়ে মিউটেটিং মেথড। আমরা হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে নন মিউটেটিং যে মেথডগুলো আছে ওই জিনিসগুলো দেখবো। আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলা, মানে যে জিনিসগুলো আমরা হচ্ছে এখন কভার করলাম, এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, কারণ আপনারা বেশিরভাগ সময় এই নন প্রিমিটিভ ডাটা টাইপ অ্যারে অবজেক্ট নিয়েই কাজ করবেন। সো এই জিনিসগুলো আপনার প্র্যাকটিসে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার হচ্ছে গিয়ে ধরেন যখন সার্ভারে মানে এপিআই কল করবেন ডাটাগুলো দেওয়ার জন্য, এখন আপনি চিন্তা করেন যদি আপনার কাছে আপনাকে মানে ওই প্রিমিটিভ ডাটা টাইপের মতন একটা একটা করে ডাটা দেয়, তাহলে আপনার কতবার কল করা লাগতেছে। সো মানে এই নন প্রিমিটিভ ডাটা টাইপ যেমন অ্যারে বা অবজেক্টের ক্ষেত্রে আপনাকে এই একটা অবজেক্টে, মানে একটা অ্যারের মধ্যে, লেটস সে ধরেন একটা অ্যারের মধ্যে আমরা কিন্তু এটা আগে দেখছিলাম, এরকম অনেকগুলো ডাটা দিয়ে দিতে পারে, যেমন নেম। তারপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ভিডিওটা শেষ, আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিচ্ছি যে এই জিনিসগুলো আমাদের, এই মেথডগুলো যারা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সো মানে এরকম করে আপনাকে একসাথে অনেক ডাটা দিয়ে দিবে। যদি এগুলো একটা একটা করে ভেরিয়েবলে পাস করতো, আপনি একটা এপিআই কল করতে একটা ডাটা পাইতেন, আবার কল করতে হতো। সো আপনাকে ডাটাগুলো এরকম প্যাকেজ আকারে বড় বড় অ্যামাউন্টে ডাটাগুলো পাঠাই দিবে। সো এই জিনিসগুলো আপনার হচ্ছে তখন কাজে লাগবে, বেশ কাজে লাগবে। এই মেথডগুলো আপনারা অবশ্যই দেখে রাখবেন।